তিনার বাপকে বলছে, আব্বা গো আমি বেলালকে বিয়ে করতে চাই। বলে, বিটি তোমার স্বামী তো মারা যাবে 12টার পর, তুমি কেন বিয়ে করবে বলো না। রুকাইয়া বলছে, বলে আব্বা গো আমি যদি বেলালকে বিয়ে করি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদার হযরত আলীকে ডাকা হলো, ডাকার পরে বলতেছে, বলো গো আলী আমার বিটি বেলালকে বিয়ে করতে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা রুকাইয়ার সঙ্গে বেলাল যখন বিয়ে পড়ে দেওয়া হয়ে গেল, বিয়ে যখন পড়ে দেওয়া হয়ে গেল রে বাবা, একই ঘরে আছে বেলাল এবং তার বিবি রুকাইয়া। বেলাল কি করেছে বাবা, রুকাইয়া উরুর উপরে মাথা রেখে দিয়ে, বাবা যে আপনার কত কষ্ট কত কষ্ট, আল্লাহ গো আমার স্বামী আজকে 12টার পরে ইন্তেকাল করবে। হযরতে বেলাল তিনি বাবাজি স্ত্রীর উরুর উপরে মাথা রেখে দিয়া বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। আর রুকাইয়া পাথরে একটা মাথা লাগায়া চোখের পানি ফেলতেছে। বলে আল্লাহ আমি বিবাহ করলাম স্বামীকে, আমার স্বামী আজকে 12টার পর ইন্তেকাল করবে। আল্লাহ গো আমার স্বামীকে আমি মহব্বত করে নিয়েছি, আমার স্বামীকে ভালোবেসে নিয়েছি। এইরকম ভাবে বাবা স্বামী স্ত্রীর মধ্যে কান্না করে, বেলালও কান্না করে, রুকাইয়া কান্না করে। বেরাদর ইসলাম মাদার সাওয়ানি কিরাম, বেলাল বলতেছে, বলো গো বিবি রুকাইয়া কান্না করো না, কান্না করো না। যদি তুমি কান্না করো আমার কলিজাটা ফেটে যায়। এই বিবি রুকাইয়া কান্না করো না, আমি 12টার পর ইন্তিকাল হয়ে যাব, তুমি স্বামী হারা হয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল রুকাইয়া আমার একটা আবেদন তুমি কি পালন করবা নাকি? রুকাইয়া বলছে, স্বামী গো কি খবর বলুন নাও। বেলাল বলতেছে, বলো গো আমার বিবি রুকাইয়া যদি আমাকে কটা রুটি বানিয়ে দিতাও আমার বড় আনন্দ হতো। আমি কটা রুটিকে তোমার হাতে রুটিকে দুনিয়া থেকে বিদায় নেবাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কিরাম, রুকাইয়া বলতেছি, বলো গো স্বামী আমার বাড়িতে ডাল নাই, আটা নাই, সবজি নাই, কিছু নাই, আপনাকে কেমন ভাবে রুটি বানায় দেব? কিন্তু রুকাইয়া বলছে, স্বামী চিন্তা করবেন না, আপনাকে আমি রুটি বানাইয়া দেব, দেব। রুকাইয়া এক পা দুপা করে খাতুন জান্নাতের বাড়িতে গেছে। খাতুন জান্নাতকে গিয়ে বলছে, ও খাতুন জান্নাত আমাকে দুটি জবের আটা দাও। খাতুন জান্নাত বলছে, রুকাইয়া কি করবে বলো না। ওগো খাতুন জান্নাত আমার স্বামী আজকে 12টার পরে ইন্তেকাল করবে, তারই জন্য আমার স্বামী আমার হাতে রুটি বানানো খেতে যায়। ও খাতুন জান্নাত বলে, রুকাইয়া যাও আটা নিয়ে গিয়ে স্বামীকে আপনার রুটি বানায়া দাও। বাবা রুকাইয়া বাবা আটা নিয়েছে বাবা, একটা নয় দুটো নয় 4খানা রুটি বানিয়েছে। কটা? কোন কিতাব বলছে 4খানা, কোন কিতাব বলছে 7খানা। বাবাজি 7খানা রুটি বানিয়েছে। রুটি যখন বানা হয়ে গেল, রুকাইয়া এক পা দুপা করে বলছে, স্বামী গো এ দেখেন আপনার জন্য রুটি বানিয়েছি। চোখের পানি ঝরঝর করে বেলাল পেলে কান্না করে বলে, বিবি গো আমার শেষ জীবনে তোমার হাতে খাওয়া শেষ, আর খেতে পাবো না, দুনিয়া থেকে বিদায় নেব। বেলাল কি করেছে বাবা, একটা নয় দুটো নয় 4টা রুটি খেয়েছে বাবা। তাহলে 7-এর মধ্যে 4টা রুটি থাকলে বাবা 4টা রুটি খেয়ে নিলে থাকে কটা? 3টা। 3টা রুটি যখন বাবা বেঁচেছে, বেলাল 3টা রুটি হাতে তোলার পরে রুকাইয়াকে বলছে, বিবি আমি তোমাকে দেওয়ার মতো কোন জিনিস পেলাম না, আমি তোমাকে 3টা রুটি তোমার হাতে তুলে দিলাম, এই 3টা রুটি তুমি আমার তরফ থেকে নাও। রুকাইয়াকে দেখে বলছে, স্বামী গো আপনি যখন কবর চলে যাবেন গো স্বামী, আপনার রুটিগুলো যখন আমার কাছে থাকবে গো, আবার কত মনে পড়বে, আপনার কথা মনে পড়বে গো স্বামী।
আপনার কথা মনে পড়বে। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম বেলালকে দেখে বলতেছে, বলো গো বিবি রুকাইয়া, ও বিবি রুকাইয়া, তবে টেনশন করো না, এই যখন আমার কথা মনে পড়বে তুমি রুটি গুলো দেখবা একটু করে খাবাও। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম রুকাইয়া বলছি, স্বামী গো, যখনই আপনার রুটি দেওয়া গুলো মনে পড়বে আমার এতটাই চোখের পানি বাড়াবে। ও গো আমার স্বামী, আমি সহ্য করতে পারবো না। স্বামী স্ত্রী বাবা কান্না করতেছে। বাবা যে গেটে একজন ফকির বাবা এসে হাজির। সুবহানাল্লাহ। গেটের কাছে হাজির, দরজা খটখট করে আওয়াজ দিতেছে। রুকাইয়া বলছে, আল্লাহ গো, আমার স্বামীর মনে হয় জান কবজ করার জন্য মালাকুল মউত চলে এসেছে মনে হয়। ওগো স্বামী, শেষ কথা। রুকাইয়া দরজা যখন বাবা খুলে দিয়েছে, একজন ফকির বাবা দাঁড়িয়ে, যেমনই দাঁড়িয়ে ওই ফকির বাবা বলতেছি, বলে রুকাইয়া। যখনই ফকির বাবা রুকাইয়া বলে নাম ধরে ডেকেছে, রুকাইয়া বাবা আশ্চর্য হয়ে গেছে। একটা ছেলে দিয়েছে 110 টাকা, আল্লাহ প্রতিটা দানকে যেন কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলার পরে ওই ফকিরটা বলছে, রুকাইয়া, বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আচ্ছা বলুন বাবা, আমি যাকে চিনি না জানি না সে যদি আমার নাম ধরে ডাকে আমি চমকাবো কি চমকাবো না? আমি যদি এই গ্রামে এসে বলতে চাই, জরিনা সকিনা আব্দুর রহমান কেমন আছো, চমকাবে কি চমকাবেন না? আমাকে তো কোন দেখেন নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, এ রুকাইয়া যখন নাম বলে ডেকেছে, বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ফকির বাবা বলতেছে, বলে রুকাইয়া, তোমার কাছে 3টা রুটি আছে, আমাকে তুমি দান করে দাও। রুকাইয়া কান্না করতে লেগেছে রে বাবা, কান্না করতে লেগেছে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, বাবা ফকিরটা বলছে, রুকাইয়া তুমি এত কান্না করো কেন? তুমি আমাকে 3টা রুটি দান করেছো, তার জন্য কান্না করছে নাকি? তখন রুকাইয়া বলছে, না ফকির বাবা নাও, আমি 3টা রুটি দান করার জন্য কান্না করিনি, আমার স্বামী কিছুক্ষণ পরেই মারা যাবে, তারই জন্য স্বামীর জন্য কান্না করতেছি। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ফকির বাবা বলতেছে, বলে রুকাইয়া, তুমি যদি চাও তোমার গেটে আমাকে দারোয়ান রেখে দাও, কাজে লাগবে। রুকাইয়া বলছে, ফকির বাবা কি না কি বলে, আপনার যেটা ইচ্ছে সেটা করুন। ফকির বাবা গেটের কাছে দাঁড়িয়ে আছে। বাবা বেরাদার ইসলাম 12টা যখন বাবা বেজে গেল, মালাকুল মউত বাবা চটাম করে চলে এসেছে। বাবা দরওয়াজায় ঘুরবে, ঢুকবে, কিন্তু ফকির বাবা যায়, তুমি কে? বলে আমার নাম মালাকুল মউত, বেলালের জান কবজ করার জন্য এসেছে। বলে হটে যাও। কে বলছে? ফকির বাবা। বলে হটো, আমি এই গেটে 3 দিন দারোয়ান, আমি 3 দিন পর্যন্ত এই জায়গাতে আছি, আপনি 3 দিন ঢুকতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলতেছে, অনেকে ব্যক্তি বলে আজরাইল, কিন্তু আজরাইল নয় রে বাবা, নামটা হবে ফারসিতে ইসরাইল। অনেকে ব্যক্তি বলে আজরাইল আজরাইল আজরাইল, বলে না, নামটা হবে ইসরাইল। কি হবে? ইসরাইল। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবাজি এসে আল্লাহকে বলছে, আল্লাহ গো, ওই ফকির বাবাটাকে আমাকে ধমক মারতেছে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আবার বাবাজি মালাকুল মউত এসেছে, তখন বলতেছে, এ ফকির বাবা হটে যাও, আমি বেলালের জান কবুল করতে এসেছি। ফকির বাবাটা বলে, 7 দিন ঢুকতে পারবে না। প্রথম 3 দিন হলো, তারপর বলছে 7 দিন। আমার আল্লাহকে বলছে, আল্লাহ ইনি কে? আমার উপরে কথা বলতেছে। তখন বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম মালাকুল মউত বলতেছে,
বলে শুনে নাও, তোমাকে একটা কথা বলে ফকির বাবা হটে যাও, আমি বেলালের জান কবজ করতে এসেছি আল্লাহর হুকুমে। কিন্তু ফকির বাবা বলতেছে ইসরাইল আলাইহিস সালাম, সাতের পাশে আর একটা সৈন্য ভিড়িয়ে দাও। সাতের পাশে আর একটা শূন্য ভিড়িয়ে দাও। এই সাল্লাম, তবে শুনে নাও, বেলালের হায়াত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে 70 বছর হায়াত। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। বেলালের হায়াত কত বাড়লো? জি ৭০ বছর ৩ দিন থেকে ৭ দিন, ৭-এর বছর শূন্য ভিড়ল, আল্লাহর তরফ থেকে ৭০ বছর হায়াত পেয়ে গেল। জোরে বলেন। হায়াত যখন পেয়ে যাওয়া বেলাল ইসলাম মালাকুল মউত আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছে, বলে আল্লাহ গো, আল্লাহ আপনার হুকুম নিয়ে বেলালে জান কবজ করতে গেছিলাম, কিন্তু ওই ফকির বাবাটাকে তখন বলতেছে, বলে তবে শুনে নাও, ওই ফকির বাবাটাকে তুমি তো জানো না, উনি হচ্ছে একজন নবীর আশিক দিওয়ানা। সুবহানাল্লাহ। এই বাবা, আপনারা নাম শুনতে চান কি চান না ফকির বাবার? চাই। তাহলে আমার 10টা ভাই 500 টাকা করে দেন না, গুরুস্থানের উপলক্ষে জালসা আছে না? 10টা ভাই 500 টাকা করে হবে? হবে না? জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দোনয়নে রাসূল পাক। জোরে হবে না? সুবহানাল্লাহ। আমি দেখতে চাই নবীর আশিক, নবীর প্রেমিক। এই নাটটা বলতে বলতে 10টা ভাইজান 500 টাকা করে এই জায়গাতে হাজির করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দোনয়নে রাসূল পাক, দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে। দেখেন আসে, বোঝা গেছে কি নাম? ইয়ামুস দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত। ইয়ামুস দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে আছে নিতে দিয়েছে 500 টাকা। কি নাম? রফিকুল ইসলাম দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। রফিকুল ইসলাম দিয়েছে 500 টাকা। হ্যাঁ, আয়তাল বাড়ি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আয়তাল বাড়ি দিয়েছে 500 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ, জিন্দাবাদ। 500 করে আল্লাহ গো তাদেরকে নবীজির গোলাম বানিয়ে নিন। বাবাজি এখনো 7 জন বাকি, তো হবে না? নামটা বলবে কে ছিল? ফকির বাবা বেরাদার ইসলাম নহি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নহি দিয়েছে 500 টাকা। যা সাথে জেনেতে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন। বাবাজি 4টা হলো, এখনো 6টা বাকি, একটু চড়াচড় দেন না ভাই। বাইরে ভাই, মরে গেলে পরে টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে, অন্ধকার কবরে চলে যেতে হবে। একটু চড়াচড় বাবা টাকাটা দান করুন। একজন বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ দিয়েছে 500। আল্লাহ আশিক ইকবাল দিয়েছে 500 টাকা। তোমার নাম? তোমার বিয়ে শাদী হয়েছে? আল্লাহ গো আশিক ইকবাল দিয়েছে 500। তার কপাল সুন্দরী নারী মিলাইয়া দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 টাকা দিয়ে দিয়েছে। আর একটা ছেলে, বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ বাচ্চাটাকে আলেমে দিন বানায়া নিও।
200 টাকা বেনামে আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিও। এ ভাই একটু চলাচল দেন না, আমি নামটা বলে নেমে যাব। আমার পরে পরে বাবাজি জীবন ভক্ত হযরত মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন রাজভী সাহেব সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ। একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা, সাথে জানিয়ে দিয়েছে দান। আল্লাহ তিনা দানটা কবুল করে নেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। ও মা কানা শুনেছেন মা রাতের বেলায়, ও মা জননীরা, ওই ফকিরটা ছিল বাবাজি ওয়াইস করুনি। সুবহানাল্লাহ। কে ছিল বাবা? এটা নবীর প্রেমে মোহাব্বতে বাবাজি নবীজির জুব্বা মুবারক পেয়েছিল ওয়াইস করুনি। এ ভাই এই ওয়াইস করুনির মোহাব্বতে বেলালের হায়াত হয়ে গেল বাবাজি 1 নয় 2 নয় 70 বছর হায়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা আপনাদেরকে এবার একটুখানি 10 মিনিট ওয়াজ আমি শোনাবো, তারপরে পরে জীবনে বক্তা সাহেব চলে আসবেন। বেরাদর মুআজ্জাজ সামানি কেরাম, ও মা জননী যদি নারী হতে হয় গো মা, হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। আজমিরা দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আজমিরা দিয়েছে 500 টাকা, আল্লাহ যা সাথে জানিয়ে দিয়েছে 500